আমা মারে, আমি খেলতে যাচ্ছি। আরে তুই হাতির মতো সওয়াল, তুই কে প্রতিদিন একটু একটু দুধ খাওয়া সওয়াল বলে সাথে খেলা করতে যাইস? এ আব্বা, এই তুই কথাবার্তা কল ঠিকঠাক কইস। তুমি আমাকে সারে পারে খাই না করো কে? আরে বাড়ি যে ছাগল পড়ে রয়েছে না খাইয়ে, তো তুই ছাগলের ঘাস খাওয়া নিয়ে আসতে পারিস না? এ ওসব আমি পারবান না, আমার 5টা টাকা দে, তাড়াতাড়ি দে। এই মনি, তুই আজকের মতো ছাগলের ঘাস খাওয়া নিয়ে আয়, তোর আমি 5 টাকা না 10 টাকা দিবা নে। এ আব্বা, সত্যি তুই আমার 10 টাকা দিবে না? সত্যি? আচ্ছা তাহলে যাচ্ছি। আমার তো খেলতে যাওয়ার দরকার নেই, তোর আব্বা তো 10টা দিচ্ছে, তুই ছাগলটা খাওয়া নিয়ে যা। এ আব্বা, তাহলে আজকে আমি খেলতে যাচ্ছি না, তুই আমার 10 টাকা দে, আমি ছাগলটা ঘাস খাওয়া নিয়ে আসি গে। বিয়া বিয়া করবাহানি, বিয়া যদি করবা তবে কেনে দবড়াহালি, দিনে দিনে এত মোটা হইলে ওরে বাবা রে কি করে নব কলে, ওরে আম্বিয়া কি করে নব কলে। কিরে বলদ না, বলদের আজকে জাত করি আসি রে। কিরে বলদ দোস্ত, কি খবর? এই তো, কিন্তু তুমি আমার বলদ কলে কে? বলদকে বলদ বলবো না কি বলবো? কে তোমার কি আমার দেহে বলদ মনে হয় নাই? বলদকে বলদ বলবো না কি বলবো? তুমি যদি বলদ না হও তাহলে আজকে একটা লাগাও বাজে। আমি যে বলদ না, তা যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি, তুমি কি বাজি নাগাবা নাগাও। বন্ধু, আমি এই গাছ এক ধাক্কা মারিয়ে 2 হাত পিছনে নিয়ে যাব। আমি যদি 2 হাত পিছনে নিয়ে যেতে পারি, তুমি আমার কি দিবা? আমি আমার এই ছাগলটা তোমার দিয়ে দেবো, কিন্তু তুমি যদি না পারো, তুমি কি দিবা? বন্ধু, আমি যদি না যেতি তাহলে আমার এই মোবাইল আমি তোমার দিয়ে দেব। বন্ধু, আমরা যে বাজিটা ধরতেছি, আমাদের তো একজন সাক্ষী প্রয়োজন। তা তো ও কাকা আসেন তো আমাদের এই, আমি যদি এই গাছ এক ধাক্কা মেরে 2 হাত পিছনে নিয়ে যাই, তাহলে আপনি আমার এই ছাগল এবং মোবাইল দুইটা আমার দিয়ে দেবেন। ঠিক আছে কাকা দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, দেখো। হ্যাঁ কাকা, আমি তো বাজিতে জিতে গেছি বুঝছেন। আমি এই গাছ এক ধাক্কা মারে 2 হাত পিছনে নিয়ে গেছি বুঝছেন, আমি তো জিতে গেছি। তাহলে আপনি তো সাক্ষী ছিলেন, আমার ছাগল আর মোবাইল আমার দিয়ে দেন। আমি এখন চলে গেলাম, বলদি থেকে যা। শালা কি কামটা করলো রে? হ্যাঁ, ছাগল মোবাইল নিয়ে চলে গেল, আমি কি আসলেই বলদ? কিরে, আমরা যে কুটুম বাড়ি যাচ্ছি, তোর সওয়াল সে সকালবেলা গেলে ছাগল খাওয়াতি, এখনো আসলো না। তো বাড়ি আসলি তো ওর কাছে চাবি টাবি, ঘরের চাবি টাবি সব দিয়ে যেতাম। মনি বাড়ি আসুক, তারপরে আমরা যাচ্ছি। এই যে সোনার চান পিটলে গুগু চলে আইছে। ও মনি, তুমি তো গেলে ছাগলের ঘাস খাওয়াতি, তো তুমি আসলে ছাগল ডাকু। এ আব্বা, আমি না আমার এক দোস্তর সাথে ওই যে বাজি ধরেছিলাম, হ্যাঁ সেই বাজি ধরিয়ে তারপরে ছাগলটা আমি হারিয়ে গেছি বাজিতে, ও ছাগল নিয়ে চলে গেছে। ভালো করেছি না আব্বা? হ্যাঁ। এই হারামজাদা, আমি এখন যাত্রা পথে তোর আর কিছু করছি না, আমি বাড়ি এসে তোর ব্যবস্থা করতেছি দাঁড়া। এই শোন, চোরের যে উৎপাত বাড়েছে, দিনই দুপুরে চুরি হচ্ছে, তা তুই বাড়িতে এক চুল নড়বি নে। আমরা তোর বোন বাড়ি যাচ্ছি, বিকেল বেলায় আবার ফিরে আসবানে। এ হলি চল। বাইরের লোক তো আমার বলদ মনে করে, আর এই শালা বাড়ির লোকও কেউ আমার বিশ্বাস করে না। আজকে আমি বাড়ি থাকবো, দেখি কোন শালা আমার সামনে তো চুরি করে।
চাচা হ্যাঁ এই আজকে এই বাড়ি কোনো লোকজন নাই বুঝছো, হ্যাঁ। এই বাড়ি চুরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি তো? আচ্ছা রেডি বস্তা 2 কেনে আনোছো? হ্যাঁ 2 কেজি নিছি। একদম ভরিয়ে তারপরে চুরি করে নিয়ে আনতে আউট হতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে আচ্ছা। বড় একটা দান মারা লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওঠো। কি হলো চাচা, তুমি আমার ফালা উঠলে কে? অবশ্যই তুমি যা কইলে এই বাড়ি কোনো লোক জানে, ওই যে হাতির মতো লোক দাঁড়া রয়েছে। ও তুমি ওর কথা করছো? আরে ও তো বলদ, ও বালাটা কানেও শোনে না, ভালো সহিও দেখে না। ও সেদিন কি করেছে শুনবা? সেদিন হলো ওরা এক বন্ধুর সাথে ছাগল বাজি ধরেছে, সেই ছাগল হারিয়ে থিয়ে চলে আইছে বুঝেছো। ওর ব্যবস্থা আমি করতেছি, তুমি চলো, ভয় পাওয়ার দরকার নেই বুঝেছো, খালি আমার পিছন পিছন চলে আসো। আচ্ছা ওই তোরা কাটা রে। আরে দাদা আস্তে আস্তে, দাদা আমরা এই আমরা কারা? দাদা দাদা আমরা হলে চোর বুঝেছেন। এই তা চোরটা আমার নাকি? দাদা আস্তে কথা কন, মানুষ নিয়ে ফেলা দিবেন। মানুষ শুনবি মানে? এই আপনার তো মেলা জ্ঞান বুদ্ধি বুঝেছেন, আর এই এলাকায় তো সবচেয়ে জ্ঞানী মানুষ আপনি বুঝেছেন। দাদা এই শোনেন, আপনাদের যে 100 টাকা দিলাম, আপনি এই কথা কারো কাজ করবেন না, আর আপনার বাড়িটা আমাকে চুরি করতে দেন না। ও আচ্ছা আচ্ছা। আরে শালার মানসি কয় যে আমার নাই জ্ঞান বুদ্ধি নেই। হ্যাঁ, ইরা কইলে আমার জ্ঞান বুদ্ধি আছে। হ্যাঁ, এরা তো ভালো চোর, আবার এই যে 100 টাকাও দিল, তাহলে তো এই ভাই তোকে যা যা লাগবে তোরা নিয়ে যা, আমার তো 100 টাকা হয়েছে, এই তোরা দরকারে বাড়ি ধরে নিয়ে যা ভাই, যা যা লাগবে নিয়ে যা দাদা হ্যাঁ এই তাহলে হ্যাঁ ওই আমরা গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা যা তোরা যা। আচ্ছা, তাহলে তুমি দেখে কেউ আসলে আমাকে সিগন্যাল টিকে দিয়ে। হ্যাঁ আমার সিগন্যাল দেবান, তুই যা যা, যা, তোরা যা। এই এই এই, এই, তোরা সব ঠিকঠাক মতো নিশ্চিত তো? হ্যাঁ দাদা, আমরা সবকিছুই মোটামুটি আমাকে যা যা লাগবে নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই তোরা যা, সাবধানে যা, আবার আসিস। হ্যাঁ আচ্ছা দাদা আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, যা, আমার আবার ইনকাম হবেন, যা। চলো, দুধ দাও। ইয়েস চাচা, আজকে তো দান বসাইছি, দেখো তো কলাম না বলদ, আর তুমি জাতি চাচ্ছিলে না, সবকিছু ঠিকঠাক ভাবে নেছো তো? হ্যাঁ নিছি। চলো চলো, দুধ দাও, আজকে বসাইছি দান। হ্যাঁ, শালার মানসি কয় আমার বুদ্ধি নেই, আর আব্বা শালা কয় আমি বলদ। আমার বুদ্ধির জোরে আজকে আমি 100 টাকা ইনকাম করেছি। শালা আজকে বাড়ি আসো, আজকে 100 টাকা দেবো। তাড়াতাড়ি বাড়ি চল, শালার বলদ ছালটা বাড়ি থুয়াইছি, কি দিয়ে কি করতেছে তা তো জানি না। চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কিরামণি, আব্বা তুই সারাদিন বাড়ি ছিলি তো? আব্বা আমি সারাদিন বাড়ি ছিলাম, কোনো জায়গা যাই নাই আব্বা। আমি আরো 100 টাকা ইনকাম করেছি আব্বা আজকে। আচ্ছা, তুই টাকা ইনকাম করেছিস, কি করেছিস পরে দেখতেছি। আচ্ছা হায় হায় হায়, তুই যে আমার মাথায় বাড়ি দিছিস, সর্বনাশ করেছিস। আমার ঘরে যে মালপত্র ছিল দামি দামি, সেসব জিনিস হয়তো একটাও নেই। তুই সারাদিন ছিলি বাড়ি, সত্যি কথা ক কিন্তু। আব্বা সত্যি কথা, আমি বাড়ি ছিলাম আব্বা। তুই যদি সারাদিন বাড়িই থাকবি, তাহলে যে ঘরে দামি দামি মালপত্র ছিল সেসব কনে গেল? হে আব্বা, এই এই তুই কি আমার বোধাই ভাবিসিস নাই? হ্যাঁ, এই বাড়ি চোর আইছিল বুঝছিস, এই চোর আসার পরে আমি এই চুরি করতেই দেব না, তারপরে ওই এই যে সেই 100 টাকা ওদের কাছ থেকে নিছি, তারপরে আসছে কেন ওরা, আমি আরো কইছি কি যে তোকে যা যা লাগবি তোরা নিয়ে চলে যা, আবার আসবি, যাওয়ার সময় কইছি যে আবার আসবি, আমার আবার ইনকাম হবে না। ক আব্বা, তাই ওরা নিয়ে গেছে, কিরম হয়েছে আব্বা তুই ক? ওরে শালার জাইরোর বংশ বলি। আচ্ছা, তোর কবে বুদ্ধি হবি কাসিন? তুই তো আমার সওয়াল বলে বাইসে গেলি, অন্য মানুষ হলি পারে তোর তো বাঁচতেই দিতাম না আমি। কে আব্বা, আজকে তো আমার সবচাইতে বেশি বুদ্ধি হয়ে গেছে। আব্বা শোন, ওই জ্ঞানী গুণীরা কয়ে গেছেন যে চোর ফলালি বুদ্ধি বাড়ে, তাই আমিও আজকে ওই সেই চোরের ফলাতে দিছি, তাহলে আমারও তো মেলা বুদ্ধি হয়ে গেছে।